আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ সোমবার ২৭ রমজান। আমেরিকার আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে একটু আপডেট দেই। আজ সকালবেলায় প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তুষারপাত সেই সাথে বৃষ্টি। আজকের এই দিনটা আপনি যদি দেখেন তাহলে চিন্তাও করতে পারবেন না যে গতকাল কেমন দিন ছিল। গতকাল ছিল রবিবার। রবিবার ছিল রৌদ্রোজ্জ্বল দিন। অর্থাৎ আমি একটু বাইরে গিয়েছিলাম দুপুরবেলা। তখন টেম্পারেচার ছিল 22 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতের দেশে 22 ডিগ্রি সেন্টিগ্রেড মানে গরমই বলা যায়। আর এখন টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি। সো বুঝতেই পারছেন 25 ডিগ্রির মতো চেঞ্জ হয়েছে। দেখুন রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তারপর ইফতার যখন করতে গেলাম মসজিদে বিকেলবেলা, তখনও ভালো ওয়েদার ছিল। অর্থাৎ আপনার খুব যে ঠান্ডা পড়েছে তা না। কিন্তু টেম্পারেচার ডাউন হচ্ছিল এবং প্রচণ্ড ঝড় হচ্ছিল বিকেলবেলা বা সন্ধ্যার দিকে। ঝড় শুরু হয়েছে। তারপর ইফতার শেষে বা রাতের বেলা যখন নামাজের জন্য যাচ্ছিলাম, তারাবির নামাজের সময়, তখনও কিন্তু ঝড় হচ্ছিল। মনে হচ্ছিল যে গাছগুলা ভেঙে ফেলবে বা এরকম। অর্থাৎ প্রচণ্ড ঝড় এবং আগেই আবহাওয়ার পূর্বাভাস ছিল যে রাতের বেলা বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টি, যেটাকে আমরা বলি থান্ডারস্টর্ম, বজ্রসহ বৃষ্টি হবে, সেই সাথে ঝড় থাকবে। অর্থাৎ উইন্টার যে স্টর্ম বা সেটার একটা ওয়ার্নিং ছিল। এই সময় দেখা যায় অনেক সময় গাছ ভেঙে ফেলে বা গাছগুলা ভেঙে অনেকের রাস্তায় বা বাড়ির উপরে পড়ে। যাই হোক, দুপুরবেলা ছিল রৌদ্রোজ্জ্বল দিন, সানি ওয়েদার, খুব সুন্দর মনে হচ্ছিল যেন গ্রীষ্মকাল। সন্ধ্যার পরই আবার ঝড় শুরু হয়েছে। তারপর তারাবির নামাজ পড়ে যখন আবার চলে আসি, তখন শুরু হয়েছে বৃষ্টি। আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আল হুদা ইসলামিক সেন্টার। এর অবস্থান হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপলিসে। সো এই জায়গাটায় যখন নামাজ পড়ে চলে আসি তখন প্রচণ্ড বৃষ্টি। আবার রাতে টেম্পারেচার ডাউন করেছে। আর আজকে সকালে শুরু হয়েছে তুষারপাত। সো একদিনের মধ্যে দেখুন যে একদিনের মধ্যেই একদম দুপুরবেলা রৌদ্রোজ্জ্বল দিন বা গ্রীষ্মকাল বলা চলে। বিকেলবেলা ঝড় শুরু হয়েছে বা বর্ষাকাল বলা চলে, যে বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু সারা রাত। বৃষ্টি হওয়ার পর সকালবেলাও হালকা বৃষ্টি ছিল। সেই সাথে যেহেতু টেম্পারেচার ডাউন করেছে, টেম্পারেচার ডাউন করার কারণে সকালবেলা আবার বৃষ্টির সাথে আবার তুষারপাত শুরু হয়েছে। অর্থাৎ একদিনের মধ্যে 24 আওয়ার্স যদি আমি বলি, 24 আওয়ার্সের মধ্যে রৌদ্রোজ্জ্বল দিন ছিল, সানি ওয়েদার ছিল, এর মধ্যে আবার বৃষ্টি হয়েছে, টেম্পারেচার ডাউন হয়েছে, অর্থাৎ শীতকাল হয়েছে। আর শীতকালে যেরকম তুষারপাত হয় সেই তুষারপাত শুরু হয়েছে। অর্থাৎ এই যে একটা পরিবর্তন, আপনি আজকের দিন দেখলে বুঝতে পারবেন না যে গতকালটা কেমন ছিল। আবার এটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে আগামীকাল কেমন হতে পারে। তাই এখানে সবাই কোথাও বের হওয়ার আগে আগে তার আবহাওয়াটা কেমন সেটা চেক করে, যে রৌদ্রোজ্জ্বল দিন দেখেই আপনি বুঝতে পারবেন না যে বিকেলবেলা কেমন হবে। অর্থাৎ আপনার মনে হতে পারে রৌদ্রোজ্জ্বল দিন, সারাদিন এমন যাবে না। বা টেম্পারেচার মনে হতে পারে যে আমি এখন হালকা একটা পোশাক পরলেই হবে, যেহেতু খুব একটা ঠান্ডা নেই। কিন্তু বাইরে যখন যাবেন কিছুক্ষণ পর দেখবেন যে আপনার ঝড় শুরু হয়েছে বা ঠান্ডা বাতাস শুরু হয়েছে, যে আপনি বাইরে থাকতেই পারবেন না। এই জন্যই আমেরিকার যে 3W বলে, এর মধ্যে একটা হচ্ছে ওয়েদার, যে আপনি এটা প্রিডিক্ট করতে পারবেন না যে কখন কি হয়ে যায়। আবহাওয়াটা এরকম ভালো হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে বুঝি এই তো শীত শেষ, কারণ মার্চ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল চলে আসবে। কিন্তু মার্চের এই সময়টাতে দেখুন আবার তুষারপাত শুরু হয়েছে। বা আমেরিকার, আমি এখন যে ইন্ডিয়ানা স্টেটের যেটা দিচ্ছি, সবগুলা স্টেট যে এরকম একই রকম তা নয়। অর্থাৎ এক একটা স্টেটের ওয়েদার এক এক রকম। কোথাও যদি আবার তুষারপাত হয়, অন্য জায়গায় আবার সানি ওয়েদার। ফলে কোনো একটা নির্দিষ্ট স্টেটের ওয়েদার দেখে আবার আপনি প্রিডিক্ট করতে পারবেন না যে অন্য জায়গাটায় কী হচ্ছে। যেহেতু এটা বিশাল দেশ, জাস্ট এই ভিডিওতে, ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এরকম পরিবর্তনটা হয়। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আপনি এরকম মেসিভ একটা পরিবর্তন দেখতে পারবেন। ফলে যারা এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, তখন তারা আগে থেকেই পরিকল্পনা করে বা আগে থেকেই তারা ওয়েদারটা চেক করে যে আমি যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় কেমন হবে। বা যারা যারা বিমানে জার্নি করে, অনেক সময় ডিলে হয়, কারণ এই এয়ারপোর্টে এই ঝামেলাগুলোর কারণে আপনি যে জায়গাটায় ল্যান্ড করবেন সেখানে হয়তো তুষারপাত হয়ে আছে, তাদের সেটা ক্লিন করতে হবে। ফলে এই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের যে জীবনযাত্রায় সেটাও কিন্তু অনেক পরিবর্তন হয়। দেখুন, আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন হালকা তুষারপাত হচ্ছিল, এখন একসাথে ভারী বৃষ্টি হচ্ছে, সেই সাথে ভারী তুষারপাত হচ্ছে।
কয়েক ঘন্টা যদি এরকম হয় তাহলে এই যে সবুজ ঘাস যেটা দেখতে পাচ্ছেন নিচে, যেহেতু আবহাওয়াটা ভালো হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাই ঘাসগুলা সবুজ হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যেই। সেটা আবার দেখবেন যে একদম তুষারপাতে শুভ্র সাদা হয়ে গিয়েছে। এই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, যেটা আমি আমার ছোট্ট ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরও যদি আবহাওয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের রমজান ভালো কাটুক, সামনে ঈদ আসছে, আপনারা অনেকেই জার্নি করবেন বা অনেকেই দেশের বাড়িতে যাবেন, আপনাদের যাত্রা শুভ হোক সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।